হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আজকে ধামাকাদার একটা রিক্রুটমেন্ট ভিডিও নিয়ে। ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে ভ্যাকান্সি রয়েছে। কোথা থেকে ছাড়া হয়েছে, কটি পোস্ট রয়েছে, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, লাস্ট ডেট কবে, সব কিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তার প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি নোটিশটা বের করে নিয়েছি। এই নোটিশটা বেরিয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের আন্ডারে। এখানে মেমো নাম্বার এবং ডেটটা দেওয়া রয়েছে। 14ই আগস্ট এটা পাবলিশড করা হয়েছে। এখানে বলে দিয়েছে এটা কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট নোটিশ, আর এটার হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করতে পারবে অনলাইনে। সেটা শুরু হচ্ছে 17ই আগস্ট থেকে, আর লাস্ট ডেট হচ্ছে 31 আগস্ট। তো অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ। তারপরে অ্যাপ্লিকেশন ফিটা বলে দিয়েছে। জেনারেল ক্যাটাগরির জন্য লাগছে 100 এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য লাগছে 50 টাকা করে। নিচে দেখুন এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া আছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড ব্যাঙ্ক। ব্লাড ব্যাঙ্কে ল্যাবরেটরি টেকনিশিয়ানের ভ্যাকান্সি। নাম্বার অফ ভ্যাকান্সি 4, টোটাল কিন্তু 4টে সিট রয়েছে। জেনারেলে 2, এসসিতে 1, এসটিতে 1। ইসেনশিয়াল ক্রাইটেরিয়া কি বলেছে, 12 পাস হতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অথবা বায়োলজিক্যাল সায়েন্সে, সাথে ডিএমএলটি করা থাকতে হবে বা ডিএলটি করা থাকতে হবে রিকগনাইজ সেন্টার ও স্টেট গভর্নমেন্টের আন্ডারে। ওয়ার দিয়ে বলে দিয়েছে বিএমএলটি করা থাকতে হবে, ওর দিয়ে এমএসসি ইন এমএলটি, পিজি, ডিএমএলটি করা থাকতে হবে আন্ডার ইনস্টিটিউট রিকগনাইজ বাই দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট। তারপরে একটা বলে দিয়েছে আর একটা ইসেনশিয়াল ক্রাইটেরিয়া থাকতে হবে, ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারের উপরে। তারপর ডিসেবল এক্সপিরিয়েন্স বলেছে 6 মান্থ পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগবে লাইসেন্স ব্লাড ব্যাঙ্কে। যাদের এমএসসি ইন এমএলটি করা আছে, পিজিডিএমএলটি করা আছে অথবা বিএমএলটি করা আছে, তাদের 6 মান্থ এক্সপিরিয়েন্স লাগবে লাইসেন্স ব্লাড ব্যাঙ্কে। তারপর বলেছে 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগবে লাইসেন্স ব্লাড ব্যাঙ্কে কাজ করেছে এরকম ডিএমএলটি এবং ডিএলটি পাস আউটদের জন্য। তারপর এখানে এজ বলে দিয়েছে 19 to 40 ইয়ার্স। আর এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বির ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী এজ রিল্যাক্সেশন পাওয়া যাবে। মান্থলি স্যালারি বলে দিয়েছে 22,000 পার মান্থ। আর এখানে ক্রাইটেরিয়াটা বলে দিয়েছে কি ক্রাইটেরিয়াতে স্কোরিং করা হবে। স্কেল অফ স্কোরিং, রিটেন টেস্ট হবে 70 মার্কের, অ্যাকাডেমিকে থাকবে 10। তার মধ্যে যারা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি মানে এমএসসি ইন এমএলটি, পিজিডিএমএলটি করা থাকবে তাদের 10 মার্কস, যাদের বিএমএলটি করা থাকবে তাদের 9 মার্কস এবং যাদের ডিএমএলটি অথবা ডিএলটি করা থাকবে তাদেরকে 8 মার্কস দেওয়া হবে। তারপর পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্সের ওপরে 6 মান্থ পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স উইথ এমএসসি ইন এমএলটি, পিজিডিএমএলটি, বিএমএলটির ক্ষেত্রে পাবে 10 মার্কস। আর 1 ইয়ার এক্সপিরিয়েন্স উইথ ডিএমএলটি এবং ডিএলটির ক্ষেত্রে পাবে 8 মার্কস। আর ইন্টারভিউয়ের ক্ষেত্রে থাকছে 10 মার্কস। টোটাল কিন্তু 100 মার্কের মধ্যে এই স্কেল অফ স্কোরিংটা হবে এবং সেখান থেকেই কিন্তু সিলেক্টেড লিস্ট তৈরি করা হবে। এখানে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে www.wbhealth.government.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং ফর্ম ফিল আপের পরে অ্যাপ্লিকেশান প্রিন্টে গিয়ে অ্যাপ্লিকেশানটা প্রিন্ট করে নিতে পারবেন। সেই অ্যাপ্লিকেশানটা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় লাগবে সেটা বলে দিয়েছে। আর নো নিড টু সেন্ড হার্ড কপি, প্রিন্ট কপি অফ অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম বাই পোস্ট। কোনো রকমভাবে পোস্ট করে বা জমা দেওয়ার কোনো দরকার নেই বলে দিয়েছে, সেটা ভেরিফিকেশানের সময় কিন্তু দেখা হবে। আবারও এখানে লাস্ট ডেটটা বলে দিয়েছে 31 আগস্ট, আর লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড ফিস পেমেন্ট 30 আগস্ট।
তো এই ছিল আজকের ভিডিও। এরকম ল্যাবরেটরি টেকনোলজিস্টের বিভিন্ন রিকমেন্ড ভিডিও পেতে যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন আমি ভিডিও দিলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।